হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ কলকাতা ট্রাভেল সিরিজের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব এক নতুন ঠিকানায়, যেখানে অনেকেরই এখনও যাওয়া হয়ে ওঠেনি। আজ আমরা চলেছি বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। কিভাবে আসবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আসবার পথে লঞ্চ থেকে চোখে পড়ল 51 ফুটের এক বিরাট মহাদেবের মূর্তি। প্রসঙ্গত বলে রাখি, এই জায়গাটার সন্ধান পাই বিবেকের কাছ থেকে। এখানে আসার পর প্রথমেই লক্ষ্য করলাম মন্দিরটির পরিষ্কার পরিচ্ছন্নতা। মন্দিরটির সামনে রয়েছে একটি সুন্দর বাগান, যেখানে ফুটে রয়েছে বিভিন্ন রকম ফুল। বিকেলে চোখে পড়ল দর্শনার্থীদের ভিড়। পাশেই বয়ে চলেছে হুগলি নদী। এক মনোরম পরিবেশের সাথে সাথে 51 ফুটের মহাদেব দর্শন, আর কি চাই। মন্দিরের পাশেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রবেশদ্বার, ছোট ছোট রেপ্লিকা। ভেতরে কাজ চলছিল মেনটেনেন্সের, তাই আর ভেতরে যাওয়া হলো না। তবে তোমরা আসলে ভেতরে ঢুকে দেখবে, খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা। বন্ধুরা, মন্দিরটা খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে আসতে হলে হাওড়া স্টেশন থেকে বাসে আসুন বাদাঘাট স্টপেজ। ওখান থেকে কিছুটা হাঁটা পথে রয়েছে এই মন্দির। আর এছাড়া চাইলে ফেরি সার্ভিসেও আসতে পারেন। বাগবাজার ফেরিঘাট থেকে এসে নামুন গোলাবাড়ি। ওখান থেকে কিছুটা হাঁটা পথ এই বঙ্গেশ্বর মহাদেব মন্দির বা শালকিয়া নয়া শিব মন্দির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানান। এরকমই আরও ওয়ান ডে ট্যুর প্ল্যান, কলকাতা ট্রাভেল সিরিজ ও উইকেন্ড ট্যুর গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করে অল করে নিন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, নতুন একটি ঘোরার জায়গা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টেক কেয়ার।